একটা গ্রুপ এক সময় আল্লামা মামুনুল হক সাহেবের ইজ্জত নিয়ে টানাটানি করছিল, কিন্তু আপনাদের কাছে জানতে চাই ওনার ইজ্জত বাড়ছে না কমছে? এত আস্তে করলে বনে বাড়ছে না কমছে? বাড়াইছে কে? আল্লাহ। মিজানুর রহমান আজহারের ইজ্জত নিয়ে টানাটানি করছে, ইজ্জত বাড়ছে না কমছে? সাইদি সাহেবের ইজ্জত নিয়ে টানাটানি করছে, সাইদি সাহেবের ইজ্জত বাড়ছে না কমছে? পৃথিবীর ইতিহাসে, সহজভাবে নিয়েন না, পৃথিবীর ইতিহাসে কোন ব্যক্তির জন্য 350 মানুষ জীবন দিছে একটা ইতিহাসের কোথাও নেই, একমাত্র সাইদি সাহেবের জন্য পৃথিবীর ইতিহাসে নেই, পৃথিবীর ইতিহাসে নাই। আমি কিন্তু বাংলাদেশের ইতিহাস বলি না, আমি গর্ব করে, আমি একদম দাপটের সাথে বলছি, পৃথিবীর ইতিহাসে নাই যে একটা মানুষের জন্য 300 মানুষ জীবন দিছে। কিন্তু তার ইজ্জত বাড়ছে না কমছে? আজহারিকে দেশ থেকে বের করে দিছে, ইজ্জত বাড়ছে না কমছে? বাড়াইছে কে? মামুনুল হককে বিনা কারণে, মামুনুল হককে বিনা কারণে রোমে আটকায় রাখছে, হোটেলে ধরছে, তার ইজ্জত নিয়ে টানাটানি করছে। তার ইজ্জত ঠিকই আল্লাহ বাড়ায় দিছে, তার ইজ্জত নিয়ে যারা টানাটানি করছে খবর নিয়ে দেখেন একটারও কোনো ইজ্জত এখন আর নাই। আপনি যদি আমার ইজ্জত নিয়ে টানাটানি করেন, আপনি নিশ্চিত থাকেন আপনার ইজ্জত থাকবে না। আর আমি যদি আপনার ইজ্জত নিয়ে টানাটানি করি, আমার ইজ্জতও কি থাকবে না। কারণ আল্লাহ পাক সব সময় মাজলুমের পক্ষে থাকে। বলেন কার পক্ষে থাকে? মাজলুমের পক্ষে থাকে। আল্লাহ কখনো জালেমের পক্ষ নেয় না। এই জন্য জবানের হেফাজত করা লাগবে। চমৎকার একটা হাদিস সহিহ মুসলিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুইটা জিনিসের দায়িত্ব যদি নিতে পারো, খেয়াল করেন কয়টা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, দুইটা জিনিসের দায়িত্ব যদি নিতে পারো, আমি রাসূলুল্লাহ তোমারে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিলাম। মাত্র কয়টা? রাসূলুল্লাহ বলতেছে তুমি দুইটা জিনিসের দায়িত্ব নিবা, আমি তোমারে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিলাম। সোজা কথা না? সাহাবায়ে কেরাম জানতে চাইলেন রাসূলকে দুইটা দায়িত্ব কি? রাসূল বলেন, 1 নাম্বার, তোমার দুই চোয়াল অর্থাৎ জবানের হেফাজত করবা, আর 2 নাম্বার 2 রানের মাঝখানের জায়গাটা হেফাজত করবা। তার মানে লজ্জাস্থানের হেফাজত করবা, জবানের হেফাজত করবা। এই দুইটা জিনিসের হেফাজত যদি করতে পারো, আমি রাসূলুল্লাহ তোমাকে জান্নাতে নিয়ে যাব। আপনাদেরকে বোঝার জন্য বলি, বাংলাদেশের চায়ের স্টলগুলিতে গীবত নাই? আসতে কইছেন কেন? আপনাদের জুমুরে চায়ের স্টল আছে নি? কোথায়? স্কেলে বোধহয় কি বলে গীবত নাই। আমি তো বুঝার জন্য বললাম। গ্রামে গঞ্জে চায়ের স্টল আছে, যেখানে এক একটা চায়ের স্টল এক একটা গীবত সেন্টার। এক একটা চায়ের স্টল এক একটা গীবত সেন্টার। তো যেখানে গীবত হয় সেখানে আমার যাওয়া কি উচিত? আসতে কইছেন? যাওয়া কি উচিত? কিন্তু যাচ্ছেন মজা নেওয়ার জন্য। যেই জায়গায় গীবত হয় এই জায়গার মধ্যে 3 প্রকার লোক থাকে, তবে 3 প্রকারই জাহান্নামে যাবে। মনোযোগ আছে নি? যেখানে গীবত হয় সেখানে কয় প্রকার লোক? এত আস্তে কইলে হবো না। কয় প্রকার? 1 নম্বরে গীবতকারী, 2 নম্বরে গীবতের তাল দেয় না, শ্রবণ শোনে আর তারে সায় দেয়। আবার মাঝখানে আরেকটা গ্রুপ আছে, এদিকেও কয় না হেদিকেও কয় না, শূন্য শূন্য খালি মজা লয়, প্রতিবাদও করে না। এমন লোকও আছে না নাই? তো অপরাধী এখানে কয় দল? কথাটা বোঝার জন্য বলি, আমি আর কাশেম ভাই এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় গীবত করতেছি, মাঝখানে মুস্তাক ভাই যে হাজির, উনি দেখতেছে আমরা দুইজন অন্যায় করতেছি। কারণ যেই লোকের বিরুদ্ধে কথাগুলা বলতেছে কথাগুলা সত্য না, এটা জানার পরে উনি শূন্য চুপ আছে। কারণ মোল্লা ভাইয়ের বিরুদ্ধে কইলে খাতিল ছুটে যাইব। এখানে বোধহয় মুস্তাক ভাই অপরাধী না। মঞ্চ সাজাইছেন, মঞ্চ সাজাইয়া মিটিং দিছেন, নিজেদেরকে হকের ডিলার মনে করতেছেন।
বেহুদা একজন লোকের নিয়ে গালাগালি করতেছেন, কথা বলতেছেন, তো যিনি বক্তৃতা দেয় তিনি অপরাধী, যারা খিলখিলায় হাসলো আর যারা শুনলো, যারা প্রতিবাদও করলো না, হ্যাঁ হ্যাঁ করলো, তারাও ওই অপরাধী, অপরাধীর মধ্যে আছে না না। জমি জামা কিনতে যাবেন, দলিল ফর্সা খতিয়ান যাচাই করা লাগে কি লাগে না? কথা কয় না? কি লেগে যাচাই করেন? কারণ দলিলে যদি গন্ডগোল থাকে, ভবিষ্যতে জমি কিনলে বিপদ আছে। তো দলিল, জমি দলিল করার আগে, কিনার আগে যদি যাচাই বাছাই করতেন, এমন জায়গায়, এমন মঞ্চ, এমন দোকান, এমন জায়গায় কেন যান যেই জায়গায় বসলে সওয়াবের বদলা গুনাহ হবে? আপনারা তো আল্লাহ বিবেক দিছে, এই জায়গায় গীবত হয়, থাকার দরকারটা কি? অমুকের কাছে গেলে গীবত শোনা লাগে, তার সাথে আমার সম্পর্কের দরকার কি? আমার বন্ধুত্ব হবে তার সাথে যাকে দেখলে আখেরাতের কথা মনে হয়। আমার বন্ধুত্ব হবে তার সাথে যারে দেখলে আল্লাহর কথা মনে হয়। আমার বন্ধুত্ব হবে তার সাথে যাকে দেখলে রাসূলুল্লাহর কথা মনে হয়। আমার বন্ধুত্ব হবে তার সাথে যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়ে যায়। নায়ক নায়িকা দেখলে সিনেমা নাটকের কথা মনে হয়। আলেম দেখলে মসজিদ মাদ্রাসার কথা মনে হয়। এ কথাটা সত্য না মিথ্যা? আনিসুর রহমান আশরাফিরে দেখলেই বুঝবেন ওনার একটা মাদ্রাসা আছে, মসজিদ আছে, স্বাভাবিক কথা। মিজানুর রহমান আজহারি, শায়েখ আহমদুল্লাহকে দেখলে, মামুনুল হককে দেখলে বুঝা ফেলাইবেন এরা ইসলামিক স্কলার। তাদের সম্পর্ক হলো মসজিদ মাদ্রাসা আল্লাহর সাথে। তাদের দেখলেই তো অটোমেটিক মাথার মধ্যে আল্লাহর কথা মনে হয়, রাসূলুল্লাহর কথা মনে হয়। কিন্তু আপনাদের কাছে জানতে চাই, সাকিব খানরে দেখলে কি এর কথা মনে হয়? কথা কয় না মানুষ। এ কথা সত্য না মিথ্যা? এমন পোলা, এমন বন্ধুর সাথে চলেন, দাঁড়ে দেখলে সিগারেটের কথা মনে হয়। আপনার ব্রেনের মধ্যে এটা আছে, অমুকের সাথে দেখা হয়েছে, তার পকেটে একটা সিগারেট আছে, আমারে সে দিবে খুঁজলে, এই রকমের বন্ধুত্ব আছে না না? গাঞ্জাখোর দেখলে গাঞ্জাওয়ালার গাঞ্জার কথা মনে হবে, এটাই তো স্বাভাবিক। তার মাথায় গাঞ্জাখোর দেখলে হেতে খুশি, কথার কথা বুঝার জন্য আবার বলেন, জোরে আওয়াজ দিবেন। আমি মোল্লা নাজিমরে দেখলে গাঞ্জাখোরে জীবনও তার গাঞ্জার তৃপ্তি আসবে না, উল্টা বিরক্তি আসবে যে হুজুরের সামনে এটা খাওয়া যাবে না। কিন্তু আমার জায়গায় যদি আরেকজন গাঞ্জাখোরে দেখে, তখন তার গিয়ার, কথা আসতে কয়, কি লেগে বাড়ছে? কারণ তারা মাথায় আছে হেতের কাছে গাঞ্জা পাওয়া যাইব, হুজুরের সামনে গাঞ্জা খাইলে থাপ্পড় খাওয়া লাগবে। কিন্তু গাঞ্জাখোর তো আমার বন্ধু, তার কাছে গাঞ্জা আছে। সেম কথাটা মনে রাখবেন, গীবতকারীর চললে গীবতকারীর কাছে গেলে গীবত হবেই। এই জন্য তার থেকে দূরে থাকার দরকার আছে না না? নামাজির সাথে চললে নামাজের কথা মনে হবে, আজান দিলে জাগা হবে মসজিদে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সাথে যার মহব্বত, বলেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর। ব্রাজিলের লেগে জীবন দিয়া লাইছেন, আর্জেন্টিনার লেগে জমি বেচে লাইছেন, হাসর কার সাথে হওয়ার সম্ভাবনা? দেখছেন না বাংলাদেশে এক পুলিশের চাকরি যাইতেছে, আসামি ধরছে ইয়াবা সহ কত জিনিস যে বাংলাদেশে ঘটে। আসামি ধরছে কি সহ? আসামির গায়ে আছিল ব্রাজিলের পতাকা। পুলিশ অফিসার এটাকে এআই দিয়ে হাতের গায়ে পরাইছে আর্জেন্টিনার জার্সি, অর্থাৎ আসিল ব্রাজিলের জার্সি, এখন পরাইছে হাতে চাকরি হলে এটা না। চিন্তা করেন তো, এআই, এটা নিয়ে একদিন কথা বলবো। এআই এমন একটা সময় আসবে, মানুষ এআই কে কন্ট্রোল করতে পারবে না, এআই মানুষকে কি করবে? কন্ট্রোল। এআই এমন খারাপ জিনিস, আমার ছবি দিয়ে যদি এআই কে আপনি বলেন যে হুজুরের হাতে একটা মদের বোতল ধরায় আমার এটা ছবি বানাইয়া দাও, দিতে পারবে না? নিখুঁত ভাবে দিবে কিনা?
এরপরে আপনারা দেখে কইবেন এত লম্বা লম্বা কথা কয়, মনে হয় খাইছে। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, আমার উম্মতের জীবন বড় কঠিন, শেষ জীবনে আমার উম্মতের ঈমান রাখাটা এত কঠিন হবে, হাতের তালুতে আগুনের কয়লা নিয়ে দাঁড়ায় থাকা যেমন কষ্ট, শেষ জমানায় ঈমান রাখাটাও তেমন কষ্ট। সেটাই এখন এর কারণে চলতেছে। এই হাদিস আগে বুঝি নাই, এখন বুঝি এর কারণে। এটা বড় মারাত্মক জিনিস, মারাত্মক ফিতনা, মারাত্মক ফিতনা, মারাত্মক ফিতনা। আপনাদেরকে অনুরোধ করি, এখনো সময় আছে, ইসলামের দিকে ঝুঁকেন, নিজের চরিত্রের ব্যাপারে, হেফাজতের ব্যাপারে দায়িত্বশীল হন। যেখানে যেটা শোনেন বিশ্বাস করেন না। আমাদের বিশ্বাসের জায়গা হলো আল্লাহর, আল্লাহর রাসূল। আমাদের বিশ্বাসের জায়গা আল্লাহ, আল্লাহ রাসূল। কারণ কোরআনের মধ্যে একটা শব্দ কেউ ঢুকাইয়া দিতে পারবে? কোরআনের মধ্যে একটা শব্দ কেউ ঢুকাতে পারবে না। একটাই কারণ, কোরআন আল্লাহ এমন জায়গায় রাখছে, মানুষ তো দূরের কথা, শয়তানও যেতে পারবে না। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহ পাক বলেন, আমি কোরআনকে লাউহে মাহফুজে হেফাজত করেছি। আল্লাহ পাক যেন আমাদের সন্তানগুলাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে, আমরা বলি আমিন। বাংলাদেশের যিনি শিক্ষামন্ত্রী, তিনি নিজে বলেছেন ধর্মীয় শিক্ষা ছাড়া জাতিকে ঠিক করা যাবে না। তিনি চায় কোরআনের শিক্ষা সব জায়গায় বাধ্যতামূলক হোক। আমাদের বাংলাদেশ এখানে দিনে দিনে ইসলাম আরো মাথা উঁচু করে দাঁড়াক, আমরা চাই না? অবশ্যই চাই। কারণ ইসলাম ছাড়া কোনো জাতিকে গোমরা থেকে হেদায়েতের পথে আনা যায়